হ্যালো লার্নার্স, আজকে আমরা আলোচনা করতে চলেছি গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব সম্পর্কে। এই যে গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব, এটা ক্লাস 9, 10, 11, 12 এই ক্লাসের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে আমরা প্রত্যেকটা পরীক্ষাতেই দেখব 3 নম্বরের কোশ্চেন এসেই থাকে। তো চলো জেনে নেওয়া যাক গ্রুপ ভার্ব আসলে কি। দেখো, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বের ডেফিনেশনে কি বলা আছে, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব হলো এমনই এক শব্দ সমষ্টি যার মধ্যে একটি ভার্ব, এই ভার্বের পরে কি থাকবে, একটি প্রিপোজিশন বা অ্যাডভার্ব বসে অর্থের দিক থেকে সম্পূর্ণ নতুন একটা ভার্ব তৈরি করবে, তাই তো? এইভাবে সৃষ্ট নতুন ভার্বটাকে আমরা কি বলবো, ফ্রেজাল ভার্ব বলবো। তাহলে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কি? এটা একটা সাধারণ একটা ভার্ব, সেই ভার্বের পরে প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব বসে একটা নতুন মানে সৃষ্টি করবে, সেটাই হলো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। যেমন আমরা এখানে একটা ভার্ব নিয়েছি কাম। কাম মানে কি? কাম মানে হচ্ছে আসা। এবার কামের সঙ্গে দেখো আমি একবার যুক্ত করেছি অ্যাক্রস আর একবার হচ্ছে রাউন্ড। তাহলে কাম মানে আমরা জানি কি আসা, কিন্তু এই কাম অ্যাক্রস মানে কি হচ্ছে হঠাৎ দেখা হয়ে যাওয়া, আর কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা। তাহলে দেখতে পারলে কাম এর ভার্বটার সঙ্গে একবার অ্যাক্রস এবং রাউন্ড যুক্ত হয়ে তারা কিভাবে মানে পরিবর্তন করে ফেললো। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রথম ভার্ব অর্থাৎ বেয়ার ভার্বটার সম্পর্কে। বেয়ার ভার্বের তিনটে ফর্ম কি? বেয়ার, বোর আর একটা হচ্ছে বর্ন। তো এটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, প্রেজেন্ট ফর্ম V1, এটাকে বলা হচ্ছে V2, এবং এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এই বেয়ার ভার্বটার সঙ্গে আমরা এখানে 4টে ফ্রেজাল ভার্বের ইউজ দেবো। একটা হচ্ছে অ্যাওয়ে, বেয়ার আউট, বেয়ার উইথ আর একটা হচ্ছে বেয়ার ডাউন। তো প্রথম স্লাইডে আমরা দেখে নিই বেয়ার অ্যাওয়ে সম্পর্কে। বেয়ার অ্যাওয়ে মানে কি? বেয়ার অ্যাওয়ে মানে হচ্ছে জয়লাভ করা। বেয়ারের পরে যদি অ্যাওয়ে বসে তাহলে মানে চেঞ্জ হয়ে কি হবে, জয়লাভ করা বোঝাবে, তাই তো? কি দিয়ে বোঝানো হবে এটা? উইন দিয়ে। উইন ভার্বের 3টে ফর্ম কি? উইন, ওন এবং ওন। ঠিক আছে, এবার আমাদের পরীক্ষার সময় এরকম একটা সেন্টেন্স দেবে। সেন্টেন্সের মধ্যে একটা কি দেওয়া থাকবে, একটা ভার্ব দেওয়া থাকবে এবং সেই ভার্বটাকে আন্ডারলাইন করা থাকবে। দ্য বয় উইন্স মেনি প্রাইজেস এভরি ইয়ার। প্রত্যেক বছর এই ছেলেটা কি করে, বিভিন্ন বা অনেক রকম পুরস্কার জেতে। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তো আমার এখানে যেহেতু উইন ভার্ব আছে এবং আমি এখানে মিলিয়ে করে দিলাম কি, বেয়ার অ্যাওয়ে লিখে দিলাম। তো এটা কি হবে, এটা পরীক্ষার খাতায় সম্পূর্ণরূপে ভুল হবে, কারণ আমাকে যে ভার্বটা আমাকে দেখবে তার টেন্স সম্পর্কে জানতে হবে। এখানে দেওয়া আছে উইনের পরে এস দেওয়া আছে, উইন্স দেওয়া আছে, কিন্তু যখনই আমি লিখবো এই ফ্রেজাল ভার্বের যে রুট ভার্ব, যেটা আর কি মেন ভার্ব, তার সঙ্গে আমরা কি লাগাবো, একটা এস লাগাবো। তবে এটা আমার ঠিক হলো, বেয়ার্স অ্যাওয়ে। বুঝে গেল? তাহলে আমাদেরকে কি মনে রাখতে হবে? আমাদেরকে মনে রাখতে হবে বেয়ার অ্যাওয়ে মানে কি? বেয়ার অ্যাওয়ে মানে হচ্ছে জয়লাভ করা, এবং এর ইংলিশ সিনোনিম কি? ইংলিশ সিনোনিম হচ্ছে উইন। তাহলে আমাকে 3টে জিনিস মনে রাখতে হবে। প্রথম কি মনে রাখবো? বেয়ার অ্যাওয়ে। বেয়ার অ্যাওয়ের বাংলা কি? জয়লাভ করা, এবং এর ইংলিশ সিনোনিমটা কি? উইন। এবং এর যে ব্যবহার, যে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাও আমাকে মনে রাখতে হবে। চলো এবার দ্বিতীয় ভার্ব সম্পর্কে জেনে নিই। দ্বিতীয় ভার্ব হচ্ছে কি? বেয়ার উইথ। বেয়ার উইথ এর সিনোনিম কি দেওয়া আছে? সিনোনিম হচ্ছে টলারেট। টলারেট মানে কি? সহ্য করা। বেয়ার উইথ মানে হচ্ছে সহ্য করা। তো এখানে এক্সাম্পল দেখে নিই কি আছে, নো ওয়ান ক্যান টলারেট সাচ ইনসাল্ট। কেউ এরকম অপমান সহ্য করতে পারে না। ঠিক আছে, তাহলে এই টলারেটের জন্য আমরা কোন ফ্রেজাল ভার্বটা ইউজ করব? এখানে দেখো এটা ভার্বের 1 নম্বর ফর্মেই আছে, টলারেট আছে, না এটা পাস্টে আছে, না এর সঙ্গে এস বাই এস কিছু লাগানো নেই। সেই জন্য এখানে আমরা সিম্পল লিখে দেব বেয়ার উইথ। ঠিক আছে, এবার তৃতীয় ভার্বটা দেখে নিই। তৃতীয় ভার্ব হচ্ছে কি? বেয়ার আউট। বেয়ার আউট মানে কি? সাপোর্ট বা সমর্থন করা। তো মাই ফ্রেন্ড উইল সাপোর্ট মাই স্টেটমেন্ট। আমার বন্ধুরা আমার এই স্টেটমেন্টটাকে সাপোর্ট বলবে। তাহলে সাপোর্ট এই ভার্বটাকে রিপ্লেস করে আমরা কি নিয়ে আসবো? এখানেও উইলের পরে ভার্বের 1 নম্বর ফর্ম V1 দেওয়া আছে, সেই জন্য এখানে কি হবে? বেয়ার আউট, সমর্থন করা অর্থে বোঝাবে। এবার দেখে নিই 4 নম্বর ভার্ব। 4 নম্বর ভার্বের দিকে কি দেওয়া আছে? বেয়ার ডাউন। ডাউন মানে কি? বেয়ার ডাউন মানে ডিফিট বা পরাজিত করা, কাউকে হারিয়ে দেওয়া। তো এটার এক্সাম্পল আমরা কি নিয়েছি? লর্ড রাম ডিফিটেড রাবণ। লর্ড রাম কি করেছিল? রাবণকে পরাজিত করেছিল। তো এটা দেখো V2,
পাস্ট টেন্সে দেওয়া আছে, তো এর জন্য রিপ্লেস করার ক্ষেত্রে আমরা কি করব, বেয়ার ভার্বের সেকেন্ড ফর্ম। তা বেয়ার ভার্বের সেকেন্ড ফর্ম কোনটা, বোর, সেই জন্য আমরা এখানে ইউজ করব বোর, বোর ডাউন, বোর ডাউন। বুঝা গেল? তো এগুলোকে আমরা কিভাবে টিক্সের সাহায্যে মনে রাখতে পারি, যদিও এগুলো একটু মনে রাখা কঠিন, ছাত্রদের মনে হতে পারে যে মাথায় থাকছে না, বারবার ভুলে যেতে পারে। তার জন্য কি করবে, ভিডিওটা বারবার দেখবে, 2-3 বার দেখলেই এই ফ্রেজাল ভার্বগুলো তোমার মাথায় সেট হয়ে বসে যাবে। এবং এই তার যে সিনোনিম ওয়ার্ড, এগুলোকে মুখস্থ রাখবে। পরীক্ষার ক্ষেত্রে এরকম সিনোনিম ওয়ার্ড দেখলেই এবং অপশনে দেওয়া থাকবে, অপশন দেখে তুমি সঠিক ফ্রেজাল ভার্বটা চিনে নিতে পারবে। চলো কয়েকটার ক্ষেত্রে আমরা কিছু টিক্স লাগিয়ে দেখি, কিছু মনে রাখা যায় কিনা। দেখো, অ্যাওয়ে, অ্যাওয়ে মানে কি, দূরে। তাহলে এই যে একটা ছেলে, এ কি করলো, এ একটা প্রাইজ পেয়েছে, তাই তো, এ একটা প্রাইজ পেয়েছে। তার প্রাইজটা, এই যে এটা হচ্ছে ট্রফি, সে মাথায় নিয়ে আছে। তার ট্রফিটা নিয়ে সে কি করছে, আস্তে আস্তে দূরে চলে গেল, ট্রফিটা নিয়ে চলে গেল। তার মানে কি হলো, বেয়ার অ্যাওয়ে, মানে কোনো কিছু নিয়ে জয়লাভ করে চলে যাওয়া, সেটা আমরা বেয়ার অ্যাওয়ে দিয়ে বোঝাতে পারি। ক্লিয়ার হলো? সেকেন্ডটা দেখো কি আছে, সেকেন্ড আছে বেয়ার উইথ, বেয়ার উইথ। হয়তো এই যে ছেলেটাকে কি করা হয়েছে, একটা খুব ইরিটেটিং পার্সনের সঙ্গে বসিয়ে দেওয়া হয়েছে। সে সবসময় তাকে কি করছে, এই ছেলেটা তাকে কি করছে, একে, এই যে এ হচ্ছে ভালো ছেলে আর এ হচ্ছে বদমাইশ ছেলে, এই ভালো ছেলেটাকে এই বদমাইশ ছেলের সঙ্গে বসিয়ে দেওয়া হয়েছে। কি করছে, এই বদমাইশ ছেলেটা বারবার একে টিজ করছে, তো সে কি করছে, উইথ, এই ছেলেটার সঙ্গে থেকে তাকে কি করছে, একে সহ্য করতে হচ্ছে। এখান থেকে আমরা মনে রাখবো বেয়ার উইথ মানে হচ্ছে সহ্য করা। 3 নম্বরে আছে আউট, 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 বেয়ার আউট মানে কি, সাপোর্ট করা। কাউকে যদি আমরা সাপোর্ট করতে চাই বা কাউকে সমর্থন করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের বেরিয়ে আসতে হবে, তাই তো। ধরো আজকে আমরা একটা ভোটের সময় কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করব বা খেলার মাঠে কোনো খেলার টিমকে যখন সাপোর্ট করব, তখন কি করতে হবে, আমাদের ঘরে বসে থাকলে হবে না, আমাদের ঘর থেকে বেরিয়ে আসতে হবে, ঘরের বাইরে বেরিয়ে এসে সাপোর্ট করতে হবে। সেই জন্য বেয়ার আউট মানে কি, সাপোর্ট করা, ঠিক আছে। আর বেয়ার ডাউন, বেয়ার ডাউন, তাহলে এ হচ্ছে একজন রাজা, এ কি করেছে, এ রাজা, এ একজনকে যুদ্ধে হারিয়েছে, সে তার পায়ের কাছে এসে বসেছে, পায়ের কাছে এসে বসেছে, তাই তো। তাহলে কি করছে, বেয়ার ডাউন মানে পরাজিত হয়ে সে নিচুতে বসে পড়লো। তাহলে ডাউন মানে কি, কমে যাওয়া, সে বসে পড়লো, বসে পড়ে পরাজয় স্বীকার করলো। আশা করি এই 4টে ফ্রেজাল ভার্ব তোমরা বুঝতে পেরেছো। এইভাবে প্রত্যেকটা দিন আমরা একটা একটা করে ফ্রেজাল ভার্ব আমরা দেব এবং এই সিরিজগুলো তোমরা নিয়মিত দেখবে। এবার চলো এর এক্সারসাইজটা আমরা দেখে নিই। এক্সারসাইজে কি দেওয়া আছে, গড ইজ স্ট্রং এনাফ টু ডিফিট অল ইভিলস। ডিফিটের জন্য কোন সিনোনিমটা বসবে, কোন ফ্রেজাল ভার্বটা বসবে, আই নেভার টলারেট ইওর রুড বিহেভিয়ার, আমি কখনোই তোমার এই রুড বিহেভিয়ারটা আমি সহ্য করব না। তো এখানে টলারেট কে আন্ডারলাইন করা আছে, এর রিপ্লেসে কোন ফ্রেজাল ভার্বটা বসবে, মাই ব্রাদার উইন্স 4 prizes ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস, আমার ভাই অ্যানুয়াল স্পোর্টসে 4টে প্রাইজ পেয়েছে। তো উইন্স এর জন্য আমরা কোন ফ্রেজাল ভার্বটা ইউজ করব, আর দিস এভিডেন্স ডাজ নট সাপোর্ট দ্য চার্জ, এই এভিডেন্সটা, দিস এভিডেন্স ডাজ নট সাপোর্ট দ্য চার্জ। তাহলে এই যে সাপোর্টের জন্য আমরা কোন ফ্রেজাল ভার্ব ইউজ করব, এই 4টে ফ্রেজাল ভার্ব তোমরা আগে ভালো করে এই ফ্রেজাল ভার্বের স্লাইডগুলো ভালো করে দেখবে, এগুলো খাতায় নোট করে নেবে এবং এগুলো বারবার পড়বে। পড়ার পরে এই এক্সারসাইজগুলো আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা এই এক্সারসাইজটা করবে, করার পরে কমেন্ট বক্সে উত্তরগুলো লিখে দেবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।